মেয়েদের কোনো সেকশন হচ্ছে না, জ্ঞানপীঠ বিদ্যামন্দিরে মেয়েদের কোনো সেকশন নেই কেন, ব্যাস সব প্রবলেম সলভ। কিন্তু আলো, আমরা তো এখনো অ্যাফিলিয়েশনটাই পাইনি। কতজন বাচ্চা যে ভর্তি হবে। তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো, সবাই মিলে হাত লাগালে কাজ আপসে হয়ে যাবে। বিল্ডিংটা তো মোটামুটি রেডি আছে। ধরো এই কাল থেকে যদি আমরা রং টঙের কাজটা শুরু করে দিই। আরে লেডিস হস্টেলটা তো রেডি আছে, তাই না? দাঁড়াও দাঁড়াও, আমি এখনই এত মাথায় চাপ নিতে পারছি না। কাল বরং একটা মিটিং ডাকবো, সেখানেই সব ডিসিশন নেওয়া হবে। আর তুমি এখন বাড়ি যাও তো, অনেক রাত হয়েছে। হস্টেলের বাচ্চারা শুয়ে পড়েছে। না হলে কি আমি ছুটি পাই বলো তো? তুমি একটা কাজ করো, সত্যি তো অনেক রাত হয়ে গেছে, তুমি কাজকর্ম গুটিয়ে ফেলো, আমি চললাম। গুড নাইট। গুড নাইট। ম্যাডাম, আসবো? আপনি এ সময়? হ্যাঁ হ্যাঁ বাবা বলো। হ্যাঁ, ফাইলটা দিয়ে দিয়েছি। মা, ফুল কি সুন্দর, ঘরে রাখবে বলে এনেছো? দাঁড়াও, আমি কিছু একটা আনি, কেমন? তোমার জন্য। ওখানে সবাই থাকবে, আমি থাকবো না। কেন? আমাকে একটা কাজে যেতে হবে, তাই ওখানে থাকতে পারবো না। তাহলে আমিও ওই বাড়িতে থাকবো না, আমিও তোমার সঙ্গে চলে যাব। মাকে কিন্তু তুমি যেতে দেবে না। মা বলেছে কাজের জন্য বাইরে যাবে, আমিও চলে যাব মায়ের সঙ্গে। মা এখানে? কে তুমি? কার সঙ্গে এসেছো? আমাকে একেবারে ভুলে গেছো মা? কাউকে খুঁজছো? শোনো, আমার কথাটা যেও না ওরম ভাবে। কে এই বাচ্চা মেয়েটা? কি অদ্ভুত ভাবে তাকিয়েছিল আমার দিকে। আগে তো ওকে দেখিনি, নতুন এসেছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ পিসি, আমি এক্ষুনি ফিরছি, ফিরেই বাবাকে খেতে দিচ্ছি, এক্ষুনি ফিরছি আমি। কে? কে ওখানে?
হলো কেউ আমার পিছু নিচ্ছে। জানি ম্যাডাম, এই সময় এসে আপনাকে খুব বিপদে ফেলে দিলাম, কিন্তু কি করি বলুন। দেবর্ষীর সাথেও দিদি দেখা করবে বলে বায়না ধরেছিল। আমি না ঠিক ওর কথাটা ফেলতে পারলাম না। মানে একটা কথা আপনাকে জানিয়ে রাখা উচিত, সেটা হচ্ছে যে আমার আমার মেয়েও একজন মেন্টাল পেশেন্ট। ও মানে ও মানসিকভাবে খুব একটা সুস্থ নয়, তাই ওর কথাটা আমি ফেলতে পারলাম না। ওই জন্য এই সময় এসে আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু কি বলুন তো, স্কুলের তো কিছু নিয়ম কানুন থাকে। তবে আপনি এত করে যখন অনুরোধ করছেন, আপনার অনুরোধ আমি ফেলি কি করে বলুন তো? আসুন, আপনি আসুন। কে তুমি? ইচ্ছে কোথায় গেলে? আমার ইচ্ছে কোথায় গেল? ইচ্ছে, ইচ্ছে, না ইচ্ছে, আমি কাঁদি। আমি তো জানি আমার ইচ্ছে সোনা মাকে খুব ভালোবাসে। আর আমার ছেড়ে তুমি কোথাও যাবে না তো? কোথাও যাব না, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। পৃথিবীতে যে স্বর্গ আছে আমি জানতাম না, এখন বুঝলাম। ইচ্ছে আমার সব, আমার স্বর্গ। মেজদা আমাকে একটা মেল পাঠিয়েছে বড় বৌদি। ইচ্ছেকে যে ও তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে এটা আমি জানতাম না। তো জেনেই বা কি করবে তুমি? মেয়েকে তো আর নিজের কাছে গিয়ে রাখবে না। এটাই বেশ ভালো হয়েছে, দূর থেকে কর্তব্য সারা, বেশ ভালো ব্যবস্থা এটা। বড় বৌদি, তুমি তো জানো যে ইচ্ছে আমার সঙ্গে কথা বলতে চায় না, আমাকে পছন্দ করে না বোধহয়। আমি সত্যিই গ্রেটফুল যে মানে ইচ্ছের জন্য তোমরা যা যা করেছো। তো আমি জাস্ট এটা জানার জন্যই ফোন করেছিলাম যে ওর অবস্থার কোনো বেটারমেন্ট হয়েছে কিনা, মানে কোনো উন্নতি হয়েছে কিনা, মেডিসিন কি কিছু চলছে। কি করে উন্নতি হবে শুনি? উন্নতি হয়েছে কিনা? যার মা তাকে ছেড়ে চলে যায়, যার বাবা জোর করে তাকে নিজের কাছে টেনে নেয় না, সেই মেয়ের কোনোদিন উন্নতি হতে পারে? শোনো ছোট্ট করবো একটা কথা, আমি তোমায় পরিষ্কার বলে দিই। তুমি আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখোনি, কোনো যোগাযোগ রাখোনি। এখন ইচ্ছের দোহাই দিয়ে দয়া করে কিছু জোড়া তাপ্পি লাগানোর চেষ্টা করো না, বুঝেছো? এখন পাকে চক্রে যখন ইচ্ছা আমাদের কাছে এসে পড়েইছে, তখন সে আমাদের দায়িত্ব, আমাদের সমস্যা, আমরা আমাদের মতো করে বুঝবো। তাকে নিশ্চয়ই আমরা ফেলে দেব না। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার বুঝতে পেরেছি। তুমি, ও শুনেছি তুমি নাকি খুব বড় চাকরি পেয়েছো, অনেক টাকা রোজগার করছো এখন। কি ভেবেছো তুমি? টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করে তুমি তোমার কর্তব্য দেখাবে তো? আমার ভুল হয়েছিল বড় বৌদি তোমাকে ফোন করাটা। আমি ডাকছি। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ফোন কেটে দাও। এতদিন কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নেই, ফোন করে আদিক্ষেতা করা হচ্ছে, তাই না? আমি কিছু বুঝি না। নানো লাগলো চোখে।